আমরা কোথায় এসেছি দেখেছো? জয় জগন্নাথের কাছে। আর হ্যালো বন্ধুরা, তোমরা এখানে কী কী এসেছো এটা বলতে পারছো কোথায়? এটা হলো খিদিরপুরের জগন্নাথ দেবের মন্দির। আমার পুচকুসোনা এখানে এসে দেখে তো অবাক, যেখানে কোথায় এলাম এত খোলামেলা জায়গায়। তারপর সেখানে সে ঘুরে ঘুরে দেখতে লাগলো। সেদিনকে একটু রেমঝেম করে বৃষ্টিও পড়ছিল। সামনে আবার আছে জগন্নাথের স্নান যাত্রা, চারিদিকে প্যান্ডেল করা। আবার ছোট্ট একটা দাদাকে দেখে খুশি হয়ে তাকে দেখলো, দেখে আবার আমার কাছে এগিয়ে দৌড়ে চলে আস্তে আস্তে পড়ে যাচ্ছিল, কিন্তু আবার দাঁড়িয়ে পড়লো। তারপর আমরা পুজোর ডালাটা কিনে নিয়ে ওপরে গেলাম পুজো দেওয়ার জন্য। আর সেখানে ঘুরে ঘুরে দেখছি, সেখানে ঠাকুরমশাইয়ের পুজো নেওয়ার পর ওর হাতে প্রসাদ হিসেবে একটা কলা তুলে দিচ্ছিল, কিন্তু সে নিতে চাইছিল না। সে নতুন লোকজনের মুখের দিকে তাকিয়ে আছে। আমি আবার এগিয়ে যেতে যখন হাতটা ধরে বাড়িয়ে দিলাম, তখন সে প্রসাদটা নিল। নেওয়ার পরে সে আবার দেখছে ঘুরে ঘুরে কী হচ্ছে। পুজোর অনুষ্ঠান হচ্ছিল, আরতি হবে বলে প্রস্তুতি নেওয়া নিচ্ছিল। লোকে সে সময় পুজোও দিচ্ছিল, আর কিছুটা ফাঁকাও হয়ে গেছিলো, বৃষ্টির দিন ছিল বলে। আমরা আবার মন্দিরে বসে পড়লাম পুজো দেখব বলে। তারপরে আমরা একটু ঘুরতে গেলাম মন্দিরের বাইরে, যেখানে অন্যান্য আরও মন্দিরগুলো রয়েছে। জগন্নাথের আরেকটি মন্দির, শিবের মন্দির, ভালো লাগছিলো। আবার সেখান থেকে খিদিরপুরে যে ট্রেনটা যায় সেটাও দেখা যায়, খুব সুন্দর ভিউটা এখান থেকে দেখা যাচ্ছিল। মন্দিরে দেখতে পাচ্ছ এখানে মার মন্দির, অন্নপূর্ণা মায়ের মন্দির আছে। আর এই যে মন্দিরের গায়ে যে পাথরের কাজগুলো করা রয়েছে, এটা আমাদের নারায়ণের 10 অবতারের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটা অবতারকে এখানে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। বুদ্ধ অবতার রয়েছে এখানে, যে 9টি অবতারের ছবি তুলে ধরা হয়েছে। মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহা, বামনা, পরশুরাম, রামা, বলরাম বা বুদ্ধ অবতার, লাস্টে কৃষ্ণ বা জগন্নাথ। পরবর্তী কল্কি অবতারটা দ্য ফিউচার অবতার, যেটা এখনও পর্যন্ত আমরা কেউ জানি না। খুব সুন্দরগুলো লাগছিল ছবিগুলো। আমি এতদিন মন্দিরে গেছি, কিন্তু এত নিখুঁতভাবে দেখিনি। এই প্রথমবার আমি দেখলাম যে সুন্দরভাবে অবতারগুলো ঠাকুরের ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। খুব ভালো লাগছিল দেখতে। আমরা সে সময় পুজো দিয়ে সেখান থেকে বেরোনোর প্রস্তুতি নিলাম, ঠাকুরকে প্রণাম জানালাম, সবাই যেন ভালো থাকুক, সবার ভালো হোক বলে 2টো ছবি তুললাম। ছবি তুলে আমরা দুজনে না 3জনে মিলে বেরোলাম। সেদিন ছেলে যায়নি অবশ্য, তার ভাই এসেছিলো বলে তার সাথে খেলা করবে, তাই সে আসবে না। তোমরা অবশ্যই একবার খিদিরপুরের এই জগন্নাথ দেবের মন্দিরে এসো। আমার মেয়ে আসার সময় রাধাকৃষ্ণকে খুব ভালোবাসে, দেখে সে জড়িয়ে ধরে আদর করলো, কিছুতেই ছেড়ে আসবে না। বললাম আবার নিয়ে আসবো যখনই প্রভু আমাদের ডাকবে। তোমরা সকলে ভালো থেকো, সবাইকে ভালো রেখো। জয় জগন্নাথ।